আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আজকে ঈদের দিন আমরা 30টি রোজা আল্লাহর রহমতে পালন করতে পেরেছি। আর যারা আমরা 30টি রোজা পালন করতে পারিনি, আল্লাহ সবাইকে 30টি রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের পক্ষ থেকে সকল ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা। গ্রামে আসছি ঈদে, মা বাবার সাথে ঈদ করতে, পরিবারের সাথে ঈদ করতে। আসলে পরিবারের সঙ্গে ঈদ করার একটা মজাই আলাদা। আমরা যে যেখানেই থাকি না কেন, সব জায়গায় খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাড়িতে আসলে এই যে ঢাকা থেকে আমাদের প্রিয় মানুষগুলো যখন গ্রামে ঈদ করতে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সময় কিন্তু ইতিমধ্যে চলে যায়। অনেক সময় 22 ঘন্টা 23 ঘন্টা এমনকি 27 ঘন্টাও জার্নি লাগে। তারপরও যখন গ্রামে আসবে, গ্রামে আসলে একটা ঈদের একটা আলাদা মজা। যেমন এবারের ঈদটা আমার কাছে স্পেশাল ডে হচ্ছে, আমি প্রথম রোজায় মা বাবার সঙ্গে ইফতার করতে পেরেছি, এবং আজকে সেম গতকাল শেষ রোজাটাও আমি ইফতার করতে পেরেছি বাবার সঙ্গে, চাচার সাথে, ছোট ভাইয়ের সাথে, দাদার সাথে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়েছি। ঈদগাহ মাঠে আমাদের পুরো এলাকা, মানে আমাদের কয়েকটি গ্রাম মিলে ঈদগাহ মাঠে মানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, সবার সঙ্গে দেখা হয়। এটা একটা আসলে বিশাল আনন্দের ব্যাপার। তো আমি সে জায়গা থেকেই বলবো, আপনারা যে যেখানেই থাকবেন, অন্তত ঈদের সময়টুকু মা বাবার সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমরা জানি আমরা সবাই ব্যস্ত ব্যস্ত সময় পার করছি, তারপরও আপনারা চেষ্টা করবেন পরিবারের সঙ্গে ঈদ করার। কারণ পরিবারের সঙ্গে যখন মা বাবা না থাকবে, তখন আসলে এই আনন্দটা পাবেন না।